নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আজ গাজলে আমার এইবারে থাকা শেষ দিন, মানে শেষের দিন আর কি। আজকে ফিরে যেতে হবে শিলিগুড়ি। তো তার জন্য বাবু সব বাজারঘাট করে নিয়ে এসেছে, যেহেতু বাবু, মা আর মাসি, মানে আমার বৌদির মা, সকলে মিলে যাচ্ছে শিলিগুড়ি। আমি একা যাব না। আমি আগের ব্লগগুলোতে তোমাদেরকে বলেছিলাম যে আমার সঙ্গে এবার আমার মা বাবা যাবে। তো মাসিকেও বলেছি, মাসি তুমিও চলো, তুমিও তো কোনোদিনও যাওনি। তার জন্য আমার বৌদি আমাকে সব প্যাকিং করে দিচ্ছে। আর এদিকে যত বাজারঘাট দেখলে, এখান থেকে কিছুটা বাবু বলল নিয়ে চল, সঙ্গে সঙ্গে তো আর বাজার করতে যাওয়া যায় না। তো মাসি এখানে বলে বলে দিচ্ছে এইভাবে এইভাবে গুছা, আর আমার বৌদি সুন্দর করে প্যাকিং করছে। ও আবার এগুলো কাজে এক্সপার্ট। তো বৌদি কাজকর্ম এদিকে করুক, আর মা ওইদিকে করেছে কি, মাছ নিয়ে এসেছে, এই ছোট ছোট গচি মাছ, আজকে বড়গুলো পাইনি। তো সেগুলো কেটে বলছে কিছুটা নিয়ে যাব আর কিছুটা রেখে যাবো তোর দাদার জন্য। বৌদি তো এই মাছটা খায় না। আর এগুলো হচ্ছে তালের সেই শ্বাস, অনেকগুলো একসঙ্গে নিয়ে এসেছে, প্রায় 4 ক্যারি ব্যাগ হবে। তো এগুলো কিছুটা রেখে যাওয়া হবে আর কিছুটা নিয়ে যাওয়া হবে। আর আমার মায়ের সকাল সকাল সব রান্নাবান্না হয়ে গেছে। এদিকে বাঁধাকপি ঘন্ট, আর আছে সাথে ভাত। ভাত তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। আর এখানে আছে মাছের ঝোল। এটা কী মাছ যে ছিল আমার অতটা মনে নেই। আর এখানে আছে টক পালংয়ের চাটনি। আর এই টক পালংটা খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি এগুলো। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছে বৌদি ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। মানে এই ছোলাটাকে এখন পেঁয়াজ আর আলু দিয়ে একদম মাখা মাখা করে, যেভাবে ট্রেনে বিক্রি হয়। তো ট্রেনেরটা খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা ট্রেনের খাবার খুব একটা খাই না। আমরা চেষ্টা করি বাড়ির থেকে সব কিছু নিয়ে যাওয়ার। আর সবাই খাওয়া দাওয়া শেষে, আমাদের ট্রেন হচ্ছে 1:30 হয়তো। তো আমাদেরকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হচ্ছে প্রায় 1টার আগে আগেই বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে আমাদের সেই গাজল স্টেশনে যেতে সময় লাগবে 10 মিনিট। তো ওখান থেকে এসে দাদারা তো, ওদেরকে বললাম যে তোদেরকে আর থাকতে হবে না, তোরা চলে যা। তো আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। সময়ের থেকে কিছুটা আগে চলে এসেও খুব বিপদ হয়, কারণ অনেকক্ষণ টাইম বসে থাকতে হয়। আর এই দেখো, মানে এমনভাবে বসেছে যেন ওরই সবার আগে যাওয়ার দরকার, মানে গালে হাত দিয়ে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম, আর অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল যে ওরা এতদিন একা একা থাকবে। যাই হোক, আমাদের টাইম মতন ট্রেন চলেও এলো, আর আমরা উঠেও পড়লাম। আর আমার ছেলেকে যদি বলি যে ট্রেনটা ছাড়ুক তারপরে তুমি এগুলো খাবে, কিন্তু ও কোনো মতেই শুনবে না। ও ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখন যেহেতু সর্ষের টাইম, মাঠ ভরা সর্ষে ফুল, এত সুন্দর লাগছিল দেখতে। তো প্রতিবারই কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হয়, কিন্তু এইবার খুব একটা ভিড় হয়নি। আমরা মোটামুটি ভালোই একটা সিট পেয়ে গেছি, মানে পুরো একটা সিট আমরা নিয়েছিলাম। তো সামনের সিটটাও পুরোটা ফাঁকাই ছিল, একজন কোন কর্নার সাইডে বসেছিল। তো সে তো আর কর্নার সাইড থেকে উঠবে না, আর আমরা এই পাশের সিটটাতে কর্নার সাইডটা পেয়েছিলাম। তো আমার ছেলে আর আমার বাবার মধ্যে এই একটা সিট নিয়ে সারা রাস্তা ঝামেলা। তো এক সময় কি হলো, মানে বাবু তো উঠবেই না, ও যে বাচ্চা মানুষ, ওকে যে দিবে বসতে, আমার বাবুও সেই বাচ্চা মানুষের মতনই করে। বাবু বলে না, তুই বাচ্চা মানুষ, তোকে বসতে হবে না। তো এই নিয়ে সারা রাস্তা ওদের দুজনের মধ্যে ঝগড়া মারামারি। তো এ দেখে কি করলো, সামনে যে লোকটা কর্নারে বসেছিল জানলার সাইডে, সে আবার উঠে অন্য সিটে চলে গেল আমাদের ভাবসাব দেখে। তারপরে গিয়ে অরিত্র ওই কর্নারে বসলো। তো ট্রেনে গেলে মানে এরকম অনেক কিছু হয়, যেগুলো সব কিছু তো আর তুলে রাখা সম্ভব না। আর অর্ধেক রাস্তা যেতে না যেতে আমি নিয়ে গেছিলাম কটকটি। এই কটকটি খেতে আমার খুব ভালো লাগে। তো বাবুকে বলেছিলাম যে 1 প্যাকেট এগুলো নিয়ে নিও, ট্রেনে বসে খাওয়া যাবে। আর বাড়িতে থাকলে তো এত মুখ চলে না, কিন্তু ট্রেনে বসলে পরে জানি না কেন এত খিদে পায় সবার, চুপচাপ বসে থাকতে সবারই একটু অসুবিধা হয়। আর এখানে সবাই মিলে এই টুকিটাকি খাবারগুলো খাওয়া হচ্ছিল। আর যাদের যাদের মানে স্টপেজ আসছিল সবাই নেমে পড়ছিল। আজকে পুরো ট্রেনটাই পুরো ফাঁকা ফাঁকাই গেছে, বেশ ভালো আনন্দ হয়েছে। ভিড় হলে সত্যি বলতে ট্রেন জার্নিটা খুব কষ্ট হয়ে যায়, অনেক দূরের পথ। তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এরপরে তো আমাদের বাড়িতেই যেতে হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও।
আমি ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।